হ্যালো, হ্যালো চেক, হ্যালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আপনার ঘরের ভিতরের সাইড আজকে আমরা তৈরি করব। এর আগে হচ্ছে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম হচ্ছে ঘরের বাইরের সাইড। আজকে আমরা দেখব হচ্ছে আপনার ঘরের ভিতরের সাইড আমরা কিভাবে তৈরি করব। তো আচ্ছা আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা যদি আপনারা দেখতে পান তাহলে হচ্ছে একটু ইনবক্সে মেসেজ করেন যে হ্যাঁ দেখতে পাচ্ছি। যাই হোক, তো আমরা হচ্ছে এখন চলে যাব হচ্ছে আমাদের আইবিএক্স পেন্টে যে সফটওয়্যার অ্যাপসটা আছে আমাদের এখানে আমরা চলে যাব। এই যে আমাদের আইবিএক্স আমরা যদি এটা ওপেন করি তাহলে দেখবেন আসার পরে এখান থেকে হচ্ছে আমরা মাই গ্যালারিতে চলে যাব। মাই গ্যালারিতে যাওয়ার পরে এখানে আপনারা দেখেন নেট একটু প্রবলেম করতেছে। তো আমরা এখান থেকে হচ্ছে মাই গ্যালারিতে চলে যাব। দেখেন আমরা মাই গ্যালারিতে এখানে ক্লিক করে দিলাম। যাওয়ার পরে এখানে যে প্লাস আইকনটা আছে আমরা হচ্ছে প্লাস আইকনে এখানে চাপ দিব। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে আপনারা যে মাউসের আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইন্ডিকেট করার জন্য আমি হচ্ছে এটা ইউজ করতেছি। জাস্ট কাজ কিন্তু আমি স্ক্রিনেই করতেছি, মোবাইলের স্ক্রিনে। এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য এটা দিয়ে করতেছি, হ্যাঁ? তো এখান থেকে আমরা দেখেন এখানে আমরা যে সাইজটা নিব, আমরা যেহেতু একটা ঘর তৈরি করব, তো ঘর তৈরি করার জন্য আমরা যে সাইজটা নিব সেটা হচ্ছে আজকে ইউটিউবের সাইজ নিব। এর আগে আমরা যে সাইজগুলো নিয়েছিলাম আপনার সেটা হচ্ছে আপনার এই উম এখান থেকে স্কোয়ার সাইজ নিয়ে আমরা কাজ করছিলাম। মানে আপনার ১২৮০ বাই ১২৮০। আজকে আমরা যে সাইজটা নিব সেটা হচ্ছে আপনার এই যে ১২৮০ বাই ৭২০ যে সাইজটা আছে আপনার ইউটিউবে, সেই সাইজটা আমরা নিয়ে আজকে কাজ করব। তো এখানে দেখেন এখানে কিন্তু আপনি যে সাইজ কম বেশি করতে পারবেন, হ্যাঁ? ধরেন আমি এটাকে হচ্ছে ১২৮০, এটা ১২৮০ আর এটা হাইট হচ্ছে আপনার ৭২০। দেখেন এই যে আপনার ১২৮০, ৭২০ এটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা হচ্ছে ওকে করে দিব। তো এখানে আমি ওকে করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের যে এই যে এখানে আর্টবোর্ডটা আছে আপনার, হ্যাঁ? আইবিএক্স পেইন্টের যে আর্টবোর্ডটা সেটা কিন্তু এখানে আমার চলে আসছে। এখন আমরা হচ্ছে গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম হচ্ছে ঘরের বাইরের সাইড তৈরি করা। আজকে আমরা দেখব হচ্ছে ঘরের ভিতরের সাইড তৈরি করা। আমি এখান থেকে আমি লেয়ারে চলে যাব। লেয়ারে গেলে এখানে আপনার হচ্ছে একটা রেফারেন্স ইমেজ আমি নিয়ে আসবো এখানে। তো এই যে আপনার ক্যামেরা আইকনটা যেটা আছে এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমারে হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে গ্যালারিতে আসার পরে ধরেন আমি এই রেফারেন্স ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমার যে আর্টবোর্ডটা আছে সে অনুযায়ী আমি এটাকে সাইজ করে নিব। আচ্ছা, আমাদের এখানে একটু প্রবলেম হইতেছে। আমি আরেকবার হচ্ছে কেটে দিয়ে তারপরে আমি একটু এটা ওপেন করি।
যে এখন ঠিক আছে। হ্যাঁ, আগে আপনার একটু ঝামেলা হয়েছিল এইজন্য হয়তোবা এরকম। আচ্ছা, তো আমাদের এই সাইজ অনুযায়ী এটাকে আমরা কি করব এখানে বসিয়ে দিব। তো এখান থেকে তারপরে এই যে সবুজ আপনার টিক মার্কটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আমরা হচ্ছে ক্যানসেল করে দিব। ক্যানসেল করে দেওয়ার পরে এখন আমাদের এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ। তো আমরা এর উপরে একটা কি করব আপনার লেয়ার নিব। হ্যাঁ, নতুন একটা লেয়ার নিব। এজন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। করার পরে দেখেন এই যে আমার ৩ নাম্বার কিন্তু একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। নতুন লেয়ার তৈরি হইছে। এখন আমরা এখানে যদি চাপ দেই তাহলে আমাদের এই যে আর্টবোর্ডে আমাদের নিয়ে আসবে। আসার পরে এখন আমরা হচ্ছে ড্রয়িং করব। আমরা এই ইমেজটাকে ড্রয়িং করব। তো ড্রয়িং করার জন্য এখানে দেখেন একটা জিনিস আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার এই যে আপনার কালারটা আছে, হ্যাঁ, একটা কালারই কিন্তু আপনার উপরে নিচে এবং হচ্ছে আপনার যে ওয়ালগুলো আছে সেখানে কিন্তু একটা কালারই। তো আমরা এই কালারটা আগে আমরা যদি ড্র করতে চাই তাহলে এখান থেকে দেখেন এই যে হ্যান্ড আইকন যেটা আছে এই যে এই আইকনটা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে আপনার রেক্টেঙ্গেল নামে মানে স্কোয়ারের মতো একটা এখানে টুল আছে, এটাতে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এখন আমরা এখানে বাহিরে একটা যদি চাপ দেই, দেওয়ার পর এখন আমরা এখানে কি করব জাস্ট একটা রেক্টেঙ্গেল ড্র করব। দেখেন এরকম আপনি যদি টান দেন তাহলে একটা রেক্টেঙ্গেল কিন্তু এখানে ড্র হয়ে যাবে। দেখেন এই যে আমার রেক্টেঙ্গেল এখানে ড্র হয়ে গেছে। এই যে কালো বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গেল। এখন আমি এখানে যদি রেফারেন্সটা আপনার বন্ধ করে দেই, অফ করে দেই রেফারেন্স ইমেজটা, তাহলে আমরা এটা খুব সুন্দর করে দেখতে পারবো। তো এখন চাইলে আমরা এখান থেকে কালারটা পিক করতে পারি। ধরেন আমরা এটা আবার অন করে দেই। অন করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে কালারটা পিক করি। তো কালার পিক করার জন্য আমরা কিন্তু এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে। এখানে হচ্ছে চাপ দিয়ে ধরে রাখলেই এই যে আপনারা দেখেন কালার কিন্তু পিক হয়ে গেছে। কালার পিক হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে যাব এই যে ব্রাশ আইকনে। ব্রাশ আইকন থেকে এখান থেকে এই যে বাকেটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু জুম করি এটাকে। দেখেন সিলেক্ট করার পরে এই যে আমার যে এইটা আছে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গায় আমি একটা ক্লিক করব এখানে। দেখেন আমার কিন্তু এটা ফিল হয়ে গেছে, কালার হয়ে গেছে। তো আমরা এখান থেকে ধরেন আমরা ওয়ালের অন্য একটা কালার দিব, ওই কালারটা আমরা দিব না। এরকম একটা কালার যদি আমরা এখান থেকে দেই, তাহলে আমার এখানে দেখেন আপনি যে বাকেট কিন্তু এখন সিলেক্ট আছে, হ্যাঁ? তো আমি এটাকে আরেকবার জুম করি, জুম করে দেখেন এখানে যদি আমি চাপ দেই, তাহলে কিন্তু আমার এই যে ওয়ালের কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। এখন আমার যেহেতু এখানে ইমেজ আছে সেহেতু আপনার এটা দেখা যাচ্ছে না। তো আমরা হচ্ছে ওইটা পরবর্তীতে দেখব। যখন ইমেজ বন্ধ করব যে আমাদের আসলে ড্রয়িংটা কতদূর হইছে আমরা সেটা দেখব। এরপরে আমরা এখান থেকে দেখেন এই যে আমার যে একটা মানে নিচে ফ্লোরের যে ম্যাট আছে এই যে এটার পাপোজ বলে। তো আমরা এটা যদি ড্রয়িং করি তাহলে এটা কিভাবে করব? এখানে যে উপরে যে হ্যান্ড আইকনটা আছে এখান থেকে দেখেন এই যে উপরে হ্যান্ড আইকন আছে এই হ্যান্ড আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে আপনার দেখেন এই যে ইলিপস শেপ আছে ২ টা। এই একটা আর হচ্ছে আপনার এই একটা। এইটা যেটা এটা হচ্ছে আপনার এটা মানে ৪ দিক থেকে সমানভাবে বড় হবে। আর এইটা আপনার ইচ্ছামত আপনি যেভাবে মানে ছোট বড় করতে চান বা যে পজিশন করতে চান সেটা কিন্তু করতে পারবেন। তো আমাদের এখন এটাই প্রয়োজন হবে। আমরা এটা সিলেক্ট করে দিলাম ইলিপ। সিলেক্ট করার পরে এখন আমরা এখানে যদি আসি, দেখেন এরকম হাত দিয়ে জাস্ট খালি আমি এরকম একটা শেপ ড্র করলাম। আরেকটু বড় করি এটাকে, এতটুকু। তো আমি আরেকবার নেই এটা, এখান থেকে নেই। দেখেন এই যে এবার ঠিক আছে। তা আমরা কিন্তু একটা লেয়ারের মধ্যেই নিতেছি যার কারণে কিন্তু পরবর্তীতে ঝামেলা হইতে পারে। হ্যাঁ, আমার এইখান থেকে ধরেন আমি আরেকটা লেয়ার নতুন করে সবগুলো আমরা যত কাজ করি না কেন এখানে সব হচ্ছে আলাদা, আলাদা লেয়ারে করব। তাহলে জিনিসটা আপনার মানে খুব সহজ হবে। তো ধরেন আমরা এখান থেকে আরেকটা লেয়ার নেই। এখানে হচ্ছে প্লাস আইকনে চাপ দিয়ে ধরেন এই ৪ নাম্বার একটা লেয়ার। ৪ নাম্বার লেয়ারে আসার পরে আমরা এখন যদি এখানে যাই, এখন আমরা হচ্ছে এখানে ধরেন ওই শেপটা ড্র করি। এরকম করে এটা এখানে ড্র করে দিলাম। তারপরে এখন আমি এখান থেকে যদি কালার পিক করি, ধরেন এই কালারটা হচ্ছে আমি সরি, এখানে চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন আপনার কালারটা পিক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এখানে চলে যাবেন হচ্ছে ব্রাশে। ব্রাশ থেকে এখানে আপনার বাকেট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট একটা ক্লিক করেন, চাপ দেন, দেখেন আপনার কিন্তু কালার হয়ে গেছে। এটা আপনি বোঝা যাবে না কারণ আমাদের রেফারেন্স ইমেজটা যেহেতু আছে সেহেতু এটা বোঝা যাবে না।
আমরা হচ্ছে এখান থেকে এই কালার কিন্তু এটাও সিলেক্ট করছি, এটাও করছি। এই ২ টা অফ করে দেই। এখন আরেকটা নতুন লেয়ার নেই আমরা এখানে উপরে এই প্লাস আইকনে ক্লিক করে আরেকটা নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে এখন আমরা কি তৈরি করব? আমাদের যে এখানে আপনার এই যে মানে খাট যেটা আছে আমরা এটা তৈরি করব। তো খাট এটা তৈরি করার জন্য এখন আমরা এখান থেকে দেখেন এই যে আমার কিন্তু বাকেট সিলেক্ট করা আছে। বাকেট সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আপনি ড্রয়িং করতে পারবেন না। আপনাকে অবশ্যই হচ্ছে পেন সিলেক্ট করতে হবে, মানে যেটা আমরা ব্রাশ বলি। ব্রাশ অথবা পেন যাই বলেন না কেন একই জিনিস। আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার জন্য এই যে এই পাশের যে আইকনটা আছে এটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু ব্রাশ সিলেক্ট হয়ে গেছে। ব্রাশ সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা এখানে ড্রয়িং করি তো আমাদের দেখেন এখানে যে কালারটা আছে সেটা কিন্তু আপনার এটা একটা অন্য কালার আছে। হ্যাঁ, আমরা হচ্ছে বর্ডার দিব হচ্ছে ধরেন আপনার ব্ল্যাক কালারে। আপনার সবসময় চেষ্টা করবেন হচ্ছে স্ট্রোক যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে এখন যদি আপনার ব্ল্যাক কালারটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এখানে যখন ড্রয়িং করব তখন জিনিসটা হচ্ছে দেখা যাবে না। সেহেতু আমাদের এই কালারটাই থাক বা আমরা অন্য একটা এখান থেকে এই কালারটা পিক করে তো আমরা এখানে ড্রয়িং করি। তার পরবর্তীতে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে নিব। তো এখন এই যে আমার যে খাটের ইটা আছে ড্রয়িংটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ড্রয়িং করব। তো এটা ড্রয়িং করার জন্য অবশ্যই আপনাকে এখানে এই যে হ্যান্ড আই টুলটা যেটা আছে হ্যান্ড আইকন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমার দেখেন এই যে এখানে আপনার যে এই যে লাইন আছে একটা আঁকাবাঁকা কার্ভ লাইন যেটাকে বলে এটা আমরা সিলেক্ট করব এখান থেকে। অথবা আপনি এই লাইন টুল দিয়েও করতে পারেন। তো আমরা যখন যেটা প্রয়োজন হবে তো করব সেটা দিয়ে। আমরা এখন এখান থেকে যদি লাইন টুল সিলেক্ট করি তাহলে দেখবেন যে একটা সমস্যা কিন্তু এখানে হবে। হ্যাঁ? লাইন টুল দিয়ে ধরেন আমি এরকম যদি সিলেক্ট করি দেখেন এখানে কিন্তু এই যে এরকম দেখাচ্ছে। আপনি যখন এই যে এখানে আঁকাবাঁকা জায়গায় যখন লাইন টুল দিয়ে এরকম কাজ করবেন তখন কিন্তু আপনার ঠিকঠাক কাজ করবে না। এইজন্য হচ্ছে এখানে লাইন টুল দিয়ে কাজ করা যাবে না। আপনার যেখানে সোজা লাইনগুলো আছে সেটা হচ্ছে আপনি লাইন টুল দিয়ে ড্রয়িং করতে পারবেন। তো এইজন্য হচ্ছে আমাদের যে কার্ভ টুলটা আছে আমি একটু ব্যাগে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এটা নিছিলাম। তো এখানে দেখেন আমি হ্যান্ড টুলে যাবো, যাওয়ার পরে এই যেখানে যে কার্ভ টুলটা আছে এই কার্ভ টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বাহিরে আসলাম, আসার পরে এখান থেকে হচ্ছে আমরা ধরেন এই সবুজ যে কালারটা আছে আমরা এটা সিলেক্ট করব জাস্ট বোঝার জন্য আমাদের। পরবর্তীতে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে নিব। তো এখন আমি এখানে ড্রয়িং করি দেখেন। তা আমার এখানে যে সাইজটা আছে ব্রাশ সাইজ সেটা আপনার দেখেন 5.8। হ্যাঁ, এই যে 5.8 সাইজ আছে। তো আমরা এটাকে হচ্ছে আরো একটু কমিয়ে নেই। ধরেন আমরা 5 করে দিলাম। করে দেওয়ার পরে 5 করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানে ড্র করি। আচ্ছা, আমরা হচ্ছে লেয়ার নেই নাই। হ্যাঁ, দেখেন এখানে এটা কোন লেয়ার? একটা নতুন লেয়ার নিলাম এখানে। নেওয়ার পরে আমার এটা সিলেক্ট আছে, কার্ভ সিলেক্ট আছে। আর ব্রাশ কোনটা সিলেক্ট আছে? ব্রাশ সিলেক্ট করার জন্য এই যে ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পরে এখানে দেখেন এই যে আপনার অন্য একটা ব্রাশ সিলেক্ট আছে যার কারণে এই যে আপনার সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আমাদের এটাও কিন্তু দেখেন 8 আছে। আমরা এটা হচ্ছে 5 এ রাখবো তাহলে হচ্ছে জিনিসটা সুন্দর দেখা যাবে। আবার এটা যখন আমি জুম আউট করব তখন কিন্তু এই জিনিসটা আপনার ওরকম দেখা যাবে না। তো আমরা এটা ড্রয়িং করি। পরবর্তীতে যদি দেখি বেশি মোটা হয়ে গেছে তাহলে আমরা চিকন করে নিব, সমস্যা নাই। এটা বেশি মোটা হয়ে যাচ্ছে। ধরেন কমিয়ে নিলাম। আরেকটা জিনিস হচ্ছে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতেছেন না। হ্যাঁ, এটা কিন্তু আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের কিন্তু মানে দিন শেষে যায় দেখবেন যে আপনাদের
মানে কাজগুলা কিন্তু শেখা হয় নাই। হ্যাঁ? এজন্য হচ্ছে বেশি, বেশি করে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট যদি জমা দেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার অ্যানিমেশনটা শিখতে পারবেন। এই যে এই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু একটা লাইন টুলের মাধ্যমে করতে পারতাম। হ্যাঁ? এখানে যদি আমি একটা লাইন টুল নিয়ে এখান থেকে এই মাথা পর্যন্ত টান দিতাম তাহলে জিনিসটা কিন্তু আপনার একটা লাইন টুলেই হয়ে যেত। তো এজন্যই হচ্ছে আপনার যখন দেখবেন আপনার যে জায়গায় লাইন টুলের প্রয়োজন হচ্ছে সে জায়গায় আপনি লাইন টুল ইউজ করতে পারবেন। আবার এই যে যখন আপনার কর্নারে আসবে তখন কিন্তু আপনার হচ্ছে লাইন টুল দিয়ে আপনি কাজটা করতে পারবেন না। হ্যাঁ? তখন আপনার কি প্রয়োজন হবে? তখন হবে আপনার কার্ভ টুল যেটা আছে সেটার কিন্তু প্রয়োজন হবে। দেখেন এই যে এই জায়গায় যে আপনার এই যে মাথাটা কিন্তু বেশি লম্বা হয়ে গেছে। এটা কি জন্য হইছে? এটা আমি বলি আপনাকে। এই যে আমি এখান থেকে যখন এই মাথা পর্যন্ত একটা টান দিছি, হ্যাঁ? তখন কিন্তু এইখানে দেখেন অনেক এই যে এই মাথাতে এখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু একটা লম্বা গ্যাপ হইছে। যার কারণে আমি যখন এই যে মাথায় এই মাথায় আসছি তখন কিন্তু এই মাথাটা আপনার বাড়তি হয়ে গেছে। তো আমরা এটা হচ্ছে পরবর্তীতে মুছে দিব, সমস্যা নাই। আমি একটু দ্রুত করতেছি, হ্যাঁ? আপনারা হচ্ছে এটা আস্তে ধীরে যদি করেন জিনিসটা কিন্তু আরো সুন্দর হবে। আমি জাস্ট একটু দ্রুত করতেছি। এই জিনিসটা কিন্তু আপনি একসাথে আমি যেটা করতেছি এটার একটা সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। আপনারা যদি এটা ভাগ, ভাগ করে করেন তাহলে হচ্ছে আবার এই যে কালার চেঞ্জ করতে ঝামেলা হয়। আর যদি এরকম একসাথে করেন তাহলে কিন্তু জিনিসটা আপনার মানে কোনো জায়গায় গ্যাপ থাকে না। এটা হচ্ছে আমি আগেও কিন্তু আপনাদের একবার মানে বলেছিলাম যে আপনার যদি এটা গ্যাপ থাকে তাহলে যখন আপনি কালার করতে যাবেন তখন কিন্তু আপনার কালারটা ফিল হবে না। কালারটা কিন্তু বাইরে চলে যাবে। আর এই যে আমি একসাথে করে নিলাম জিনিসটা তো দেখেন এই যে এই মাথায় যেখান থেকে শুরু করছিলাম সেখানে কিন্তু আবার শেষ করলাম। এজন্য আমি এখন সিউর যে এর ভিতরে কোনো গ্যাপ নাই, হ্যাঁ? আর যদি আমি হচ্ছে মাঝখানে এই যে এখান থেকে আপনার দেখেন এখান থেকে যদি ওকে করে দিয়ে করতাম তাহলে কিন্তু গ্যাপ থাকার সম্ভাবনা থাকতো জিনিসটা। তা এখানে যে জিনিসটা হইছে সেই জিনিসটা আমি একটু বলি। এখানে দেখেন আপনার কিছু, কিছু জায়গায় একটু আঁকা-বাঁকা আছে। সেটা হচ্ছে এরকম করে যদি আপনার এরকম সোজা করে দেন তাহলে কিন্তু জিনিসটা আপনার সোজা হয়ে যাবে। আমি হচ্ছে এইটুকু দেখাচ্ছি না মানে করতেছি না কারণ সময় লাগবে অনেক। ধরেন এই যে এখানে আপনি যদি চাপ দেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় লাইনটা বাঁকা আছে। দেখেন এই যে দেখা যাচ্ছে যে আমার লাইনটা কোথায়, কোথায় বাঁকা আছে।
আপনারা এটা যদি যখন বাঁকা হবে তখন কিন্তু আপনারা এরকম করে সোজা করে নিতে পারেন। এই দেখেন আমি যখন চাপ দিলাম তখন কিন্তু লাইনটা দেখা যাচ্ছে এই যে এরকম আপনি সোজা করে নিতে পারবেন। তো যতটুকু হইছে আমি ততটুকু দিয়ে এখান থেকে ধরেন এখন ওকে করার আগে আমার কালারটা চেঞ্জ করতে হবে। ধরেন আমি এখান থেকে আপনার ব্লাক কালার করে দিব। এখানে যেহেতু আমার সবুজ কালার আছে তো আমি এখানে কালারে চাপ দেই। চাপ দেওয়ার পরে এই যে আমার হুইলটা আছে যেটা আপনার মানে কালারের উপরে যে হুইলটা এই যে হুইলটা আমি হচ্ছে ব্লাক কালারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমার কিন্তু ব্লাক সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা জাস্ট এখানে বাহিরে আসবো। দেখেন এখন কিন্তু আমার এটা ব্লাক হয়ে গেছে। তারপরে এই যে এখানে আমরা কি করব এখন এই সবুজ টিক মার্কা আছে এটা ওকে করে দিব। ওকে করে দিলে আমার এখানে হচ্ছে আপনার বর্ডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। বর্ডার তৈরি হয়েছে তারপরে আমার এই যে এই পাশে যে বর্ডারগুলো আছে এগুলো আমরা এখন তৈরি করব। তো এটা করার জন্য এখান থেকে আমরা আবার ড্রয়িং শুরু করব। আমরা কিন্তু এখন এই যে ব্ল্যাক কালার দিয়েই করতেছি। হ্যাঁ, এখানে ব্ল্যাক কালার দিয়েই করি। আমাদের এই যে এই পাশের যে বর্ডারটা আছে এটা কিন্তু আমরা তৈরি করছি। হ্যাঁ, এখন হচ্ছে এখানে পুরাটা করার দরকার নেই, জাস্ট আমরা এটাকে এখানে মিলিয়ে দিই তাহলে হচ্ছে হয়ে যাবে। এখন আমরা দেখি এখানে যে একটু বাঁকা আছে এটাকে জাস্ট এখানে ধরে আমরা সোজা করে দিলাম। সোজা করে এখানে দেখেন আরেকটু বাঁকা আছে এটাকে জাস্ট এরকম ধরে সোজা করে দিই। তারপরে আমরা এখান থেকে টিক দিয়ে দিব, ওকে করে দিলাম। আবার হচ্ছে আমরা এই পাশের বর্ডারটা তৈরি করব। এই যে আমাদের এই দিকের বর্ডারটা যেটা আছে এই যে এই বর্ডারটা এটা আমরা এখন তৈরি করব। আমাদের এইখানে আসার পরে আমরা হচ্ছে এই কোণাটাকে নিয়ে উপর দিকে চলে যাব, এরকম করে এদিকে উপর দিকে চলে যাব। তারপরে আমাদের কিন্তু এই বর্ডারটা কিন্তু হয় নাই। হ্যাঁ, আমরা এই যে উপরের এটা তৈরি করছিলাম কিন্তু এটা করি নাই। এখন আমরা এটা করব। এটা করার জন্য এখান দিয়ে আমরা এটা ড্রয়িং করব। এখন এই মাথাটাকে আমরা এটার সাথে এখানে মিলিয়ে দিব। তারপরে আমরা এখান থেকে টিক দিয়ে দিব। এখন আমাদের বাকি আছে আপনার কোনটা, এই যে এই বর্ডারটা, এই যে এটা বাকি আছে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা চাইলে কিন্তু এটা হচ্ছে লাইন টুল দিয়েও করতে পারি। হ্যাঁ, কিভাবে করব লাইন টুল দিয়ে? ধরেন এখান থেকে হচ্ছে হ্যান্ড আইকনে যাব, হ্যান্ড আইকনে যাওয়ার পরে এই যে লাইন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব এখন আমরা দেখেন এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ধরেন এখান থেকে এরকম একটা টান দিব। এখানে এরকম একটা টান দিলাম, দেখেন আমার কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই একটু জুম করি আমি, আমার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু সহজ, যখন আপনার স্ট্রেট কোনো লাইন থাকবে তখন কিন্তু আপনারা এই লাইন টুল ইউজ করে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের কিন্তু এখানে মোটামুটি আপনার এটা ড্রয়িং হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন কি করব, আমরা এটাকে কালার দিব। যদি কোনো জায়গায় বাকি থাকে তাহলে জিনিসটা বোঝা যাবে। তো কালার দেওয়ার জন্য আমরা প্রথমে এখান থেকে কালারটা পিক করব। তো এখানে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখবেন যে আমার কালারটা কিন্তু পিক হয়ে গেছে। কালার পিক হওয়ার পরে আমরা জাস্ট এখানে এখন একটা ক্লিক করব। এখন আমার কালারটা বোঝা যাচ্ছে না যেহেতু আপনার রেফারেন্স ইমেজ আছে। আরেকটা ক্লিক এখানে করব, করলাম। তারপরে আমরা কি করব, আচ্ছা আমরা হচ্ছে বাকেটটা কিন্তু সিলেক্ট করি নাই। হ্যাঁ, আমরা এখান থেকে ব্রাশে যাব, ব্রাশ থেকে আমরা এই বাকেট সিলেক্ট করব। এখন হচ্ছে আমি এই যে এখানে চাপ দিব। তো দেখেন চাপ দিলে এখানে কালার হচ্ছে, কিন্তু আমি যদি জুম করি তাহলে দেখেন এখানে কিন্তু এই যে কালার হচ্ছে। দেখেন এই যে আমার যে বালিশটা ছিল সেটা কিন্তু এই যে এখন মুছে গেছে। হ্যাঁ,
আমরা এতটুকু করি, তো পরে আমরা হচ্ছে বাকিটুকু করতেছি আমরা রেফারেন্সটারে হাইড করে তারপরে করব। তারপরে এখানে একটা ক্লিক দেই, এটাও হয়ে গেছে। তারপরে আমরা কি করব, আবার হচ্ছে আমাদের এখানে ব্রাশটা নিয়ে আসবো। তো ব্রাশ নিয়ে আসার জন্য আমরা এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন এখানে কিন্তু আমার ব্রাশ এই যে আবার চলে আসছে। তো এখানে ব্রাশ থাকা অবস্থায় আমরা আবার হচ্ছে এই কালারটাকে পিক করব। কোন কালার? এই যে আমার যে খাটের যে আপনার এই যে কাঠের যে একটা কালার ছিল এই কালার। তো আমরা এই কালারটা দিব না, আমরা কাঠের কালার হিসেবে এই যে এই কালারটা ইউজ করব। দেখেন এই যে এখানে দেখেন একটা শেপ আছে, আছে আপনার এই কি বলে এটা ড্রয়ারের মতো আছে। তো এই শেলফের এটা হচ্ছে আমরা ইউজ করব। তো এটা ইউজ করার পরে আমরা এখন কি করব, এখান থেকে আপনার ব্রাশে যাব। ব্রাশ থেকে এখানে বাকেট থেকে আমরা জাস্ট এখানে একটা চাপ দিব। দেখেন আমার কিন্তু এই কালারটা কিন্তু পিক হয়ে গেছে খাটে। এখন আমরা এখানে লেয়ারে যাই, লেয়ার থেকে আমরা রেফারেন্সটাকে হাইড করি। হাইড করার পরে দেখেন আমার কিন্তু খাটের যে আপনার এটা আছে এখানে হচ্ছে একটু কালার হচ্ছে বাকি আছে। তো এই কালারটাকে আমরা এখন এখানে ফিল করে দেব। এখন ফিল করে দেব এই কালারটা আবার পিক করে এখান থেকে ধরেন বাকেট সিলেক্ট করলাম। তারপরে এখানে এই কালারটা আমরা ফিল করে দিলাম। দেখেন এখন কিন্তু আর কোনো জায়গা বাকি নাই। আমাদের কিন্তু সব জায়গায় এখন কালারটা হয়ে গেছে। এবং খাটের যে আপনার কাঠের যে কালারটা আছে সেটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই খাটটাকে কি করি, এই চোখটা বন্ধ করে দেই খাটের। এখন রেফারেন্সটা অন করি, অন করার পরে আমরা এই উপরে আরেকটা লেয়ার নিব, এই যে প্লাস করব এটাকে। তার আগে হচ্ছে আমরা দেখি ওয়ালটা যে আমরা এখানে নিয়েছিলাম ওই ওয়ালটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখি এখানে হচ্ছে দেখেন এটার কিন্তু কালার হচ্ছে ফিল হয় নাই পুরোটা। আমরা হচ্ছে এখান থেকে এই কালারটা ফিল করে নিব। এটা হচ্ছে আমরা ওয়াল দিব যেটা। হ্যাঁ, আমরা প্রথমে যখন ক্লাসটা শুরু করেছিলাম তখনই কিন্তু এই জিনিসটা আমরা ড্রয়িং করেছিলাম। এখান থেকে এই কালারটাকে আমরা পিক করি, দেখেন পিক হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে ব্রাশে যাব, ব্রাশ থেকে বাকেটে যাওয়ার পরে আচ্ছা আমার হচ্ছে লেয়ার সিলেক্ট নাই। দেখেন আমি এখানে যখন ক্লিক করতেছি বলতেছে যে আপনার কারেন্ট লেয়ার ইজ নট ভিজিবল। হ্যাঁ, তো এখানে দেখেন আমার লেয়ারটা হচ্ছে ভিজিবল না। তো এই যে লেয়ার এখন আমার সিলেক্ট আছে। হ্যাঁ, এখন আমি আসি, আসার পরে এখানে হচ্ছে চাপ দেই, দেখেন এক চাপে কিন্তু আমার পুরোটা ফিল হয়ে গেছে। এই যে এই পাশে একটু বাকি আছে কি জন্য হচ্ছে আমার এখানে দুইটা কিন্তু সেই যে আপনার বর্ডার তৈরি হয়ে গেছিলো, স্ট্রোক যেটা দুইটা হয়ে গেছিলো। এখন এই বাকি অংশ আমরা একটা চাপ দিয়ে দেই, এখানে দেখবেন আপনার হয়ে গেছে এটা। এখন এই যে এখানে দেখেন ধরেন এটা আপনার এই যে কালো বর্ডারটা এইটা। হ্যাঁ, এই যে এই বর্ডারটা ধরেন আমার ভুল করে এখানে চলে আসে। তো এটা এখন মুছতে হবে। তো কি করব, আমরা এখান থেকে আমরা আবার যাব হচ্ছে হ্যান্ড আইকন। দেখেন এখন কিন্তু এখানে আপনার হ্যান্ড আইকনটা দেখাচ্ছে না। তো আমার হ্যান্ড আইকনটা কোথায় আছে? আমি এখন যদি এখানে আবার ব্রাশটা নিয়ে আসি, এটাতে ক্লিক করলে এই যে ব্রাশ চলে আসবে। আর এখানে দেখেন আপনি আপনার হ্যান্ড আইকনও কিন্তু চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ড্রয়িং টুল আছে এগুলো আমরা অফ করে দিব। এখান থেকে অফে ক্লিক করে দিলাম। অফে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এখানে আসি। আসার পরে আমরা এখন জাস্ট হচ্ছে এখানে ব্রাশ সাইজটা আমরা দেখব কতটুকু আছে। দেখেন আমার ব্রাশ সাইজ এই যে এতটুক। এতটুক থাকার পরে আমি এখন এটার উপরে যদি এরকম করি তাহলে দেখবেন যে আমার এই যে বর্ডারটা কিন্তু মুছে গেছে। হ্যাঁ, মানে ওই কালারটা দিয়ে এই কালো কালারটা হচ্ছে আমরা ডেকে দিচ্ছি। এটা ওই কালার দিয়ে ফিল করে দিলাম এখানে। তারপরে সরি, এটা হচ্ছে আমরা ইরেজ করব। এখানে তো হচ্ছে আমরা কালার দিব না, তো ইরেজার দিয়ে হচ্ছে আমরা এই বাকি অংশটুকু মুছে দেব। তো ইরেজারটা পাবো কোথায়? এখানে ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পরে দেখবেন এখানে আপনার ইরেজার টুল আছে। তো ইরেজার সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনি জাস্ট এই যে ইরেজার করে দেন, দেখবেন যে আপনার এটা কিন্তু মুছে গেছে। হ্যাঁ, এই যে এরকম এরকম মুছে যাবে এটা। এখানে কিন্তু আমার এটা মুছে গেছে। তারপরে এই যে উপরে দেখেন একটা মাথা আমাদের বেশি মানে বাড়তি অংশ ছিল। এটাকেও আমরা কি করব? এখান থেকে মুছে দিব। এরকম ইরেজার দিয়ে আমরা এখান থেকে এটাকেও মুছে দিলাম। আর এই যে এখানে বাড়তি একটা অংশ আছে, এটা করার জন্য আমাদের আবার ব্রাশ সিলেক্ট করতে হবে। তো ব্রাশ থাকা অবস্থায় আমাদের কিন্তু কালার দেখেন আগেরটাই পিক আছে। কালার কই দেখবো আমরা? এখানে দেখেন আমার কালার পিক করা আছে। তো এখন আমি জাস্ট এখানে আপনার সরি, এখানে জাস্ট আমরা ব্রাশ সাইজটা আরেকটু ছোটো করে নিব। এই যে দেখেন আমি ছোটো করে নিচ্ছি। নিয়ে এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে এরকম ড্র্যাগ করে দিব। দেখবেন এটা হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমার মোটামুটি এখানে দেখেন ঘরের আপনার কি বাকি আছে। ধরেন এটাও আমি বন্ধ করে দেই। তারপরে আমরা উপরে আরেকটা লেয়ার নিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করে এই ৬ নাম্বার লেয়ার নিলাম।
এখন আমার এই যে রেফারেন্স ইমেজটা আছে এটাকে আমি ভিজিবল করে দেই। দেওয়ার পরে আমাদের ঘর উল্টাই গেছে। হ্যাঁ, ঘরটা সোজা করি। তো এখানে হচ্ছে আমাদের যে ফ্লোর ছিল সেটাও কিন্তু হইছে। এখানে আপনার খাট যেটা ছিল সেটাও হইছে। এখন আমাদের বাকি আছে এখানে আপনার এই যে ল্যাম্প পোস্ট। হ্যাঁ, ল্যাম্প পোস্ট আর এই পাশে একটা যে আপনার আছে ল্যাম্প পোস্টের টেবিল আছে এটা বাকি আছে। তো এখন আমরা এটাকে কি করব দেখি আমাদের কিন্তু লেয়ার ৬ নাম্বার সিলেক্ট আছে। লেয়ার কিন্তু ৬ নাম্বার সিলেক্ট আছে। এখন আমরা হচ্ছে ল্যাম্প পোস্টটা তৈরি করব। আচ্ছা, ল্যাম্প পোস্টের আগে হচ্ছে আমরা আগে ঘরের শেপটা তৈরি করি। হ্যাঁ, ল্যাম্প পোস্ট এটা আপনারাও তৈরি করতে পারবেন যেহেতু আমাদের সময় কম। সেহেতু হচ্ছে আমরা আগে এই নিচের যে আমাদের ইটা আছে এটা আমরা আগে তৈরি করি। তো এখানে হচ্ছে দেখেন একটা জিনিস আমি দেখাই, লাইন টুল দিয়ে কিন্তু আমি খুব সহজেই এই জিনিসটা এখানে কিন্তু সবগুলা স্ট্রেট লাইন ঘরের। হ্যাঁ, এটা কিন্তু আমি লাইন টুল দিয়ে খুব সহজেই ড্রয়িং করতে পারবো। তো আমরা এখান থেকে এই যে হ্যান্ড আইকনে যাব, যাওয়ার পরে এখান থেকে লাইন টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে চলে আসবো। এখন হচ্ছে এই যে এই মাথা থেকে আপনি কি করবেন, হাত দিয়ে এরকম করে এরকম টান দিবেন, দেখবেন টান দিয়ে আপনি এই যে এই মাথায় যাবেন, দেখবেন আপনার কিন্তু লাইন এখানে ড্র হয়ে গেছে। আমি একটু জুম করি এটাকে, ধরেন এরকম জুম করে নিলাম। জুম করে এখান থেকে আমার এই মাথাটা হচ্ছে কালারটা আমি চেঞ্জ করে নিই, ব্ল্যাক কালার করে দিই, এটাকে ব্ল্যাক কালার করে নিলাম। এখন এইখান থেকে কি করব, আমি আমার এই মাথাটা একটা মানে অনুমান করে ধরেন আমি এতটুকু নিলাম, যেহেতু এখানে খাট থাকবে সমস্যা নাই আপনার। তো হচ্ছে দেখেন এখানে নেওয়ার পরে আচ্ছা আমার হচ্ছে এখানে ব্রাশ সাইজটা কিন্তু মোটা হয়ে গেছে বেশি। তো এটাকে আমি হচ্ছে আর একটু কমিয়ে নিব। এখানে হচ্ছে আমরা মনে হয় এর আগে হচ্ছে 3 দিয়ে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 3 দিয়ে করেছিলাম। তো এখান থেকে হচ্ছে ধরেন আমি এটা 3 করে দিলাম। তারপরে এখন আমি এটাকে মিলে নাই যে এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে এটা ড্র করলাম। তারপরে আমরা আরেকটা লাইন নিব এই মাথা থেকে এই পর্যন্ত, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে এই পর্যন্ত। তো এটাও নিলাম। তারপরে আমরা এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমরা এখানে বন্ধ করে দিব। যদি বন্ধ না করি তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে কালার দিতে পারবো না। এখানে এটা আমরা এরকম বন্ধ করে দিব, এখানে দেখেন এই যে বন্ধ করে দিলাম। তো আমার যে নিচের শেপটা ছিল ফ্লোরের সেটা কিন্তু আমার আগেই তৈরি করছি আমি। এখন হচ্ছে দেখেন এইখানে এই পাশে, হ্যাঁ, আচ্ছা এইদিকে আসি। এদিকে আসলে দেখবেন সেম আমার এখানে দুইটা যদি লাইন টুল নিয়ে আমি এটা ড্র করি তাহলে কিন্তু এখানেও আরেকটা জিনিস ড্র হবে। ধরেন এরকম, এরকম করে এটা এনতে করে নিলাম। তারপরে আপনার এই মাথা থেকে এই পর্যন্ত এটাও করে নিলাম। যদিও একটু হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে তারপরেও আচ্ছা এখন হচ্ছে এদিক দিয়ে আমি এটাকে হচ্ছে বন্ধ করে দিব। তো বন্ধ, এই যে দেখেন আমার যে এখানে আপনার শেপটা আছে এই শেপটাকে আমি এখানে বন্ধ করে দেই। এখান দিয়ে এটা বন্ধ করে দিলাম। তারপরে দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার যদি ২ টা লাইন নেই তাহলে কিন্তু আমার যে এই যে আপনার বিটটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরকম করে এখান থেকে এটার সাথে আমরা মিলিয়ে দিব। আবার কি করব, এটা থেকে আমরা এখানে মিলিয়ে দিব। আচ্ছা, এখন আমরা একটু জুম করি, জুম করে দেখি আমাদের এটা কতটুকু মিলছে, কিন্তু মিলে নাই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু মিলে নাই। তো এটা হচ্ছে আমরা মিলাবো পরবর্তীতে, যখন আমরা এটা কালার করব তখন হচ্ছে মিলাবো। তো আমি এখন এই যে হ্যান্ড টুলে যাই, আবার হ্যান্ড টুলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই কার্ভটা নেই, কার্ভটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এই মাথাটাকে আমরা এটার সাথে মিলিয়ে দিব। আর বাকি যেটুকু আছে ওইটুকু হচ্ছে আমরা পরবর্তীতে যখন করব তখন ইরেজার দিয়ে মুছে দিব। এখানে মিলাই দিলাম। তারপরে দেখো এই মাথা, এই মাথায় যাই। এই মাথায় দেখেন এই কোণাটা মিলে নাই। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা ওকে করে দেই। আবার এই কোণায় হচ্ছে আমাদের একটু মিলে নাই, আমরা এটাকেও এরকম সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিব। তো আমাদের কিন্তু এখন মোটামুটি নিচের আপনার যে বিটটা ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই মাথাটা দেখি আমরা এখানে, এটা আপনার অল্প মিলে নাই, এটাও আমরা মিলিয়ে দিব এখানে। ওকে, তো যাই হোক, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই কালারটা দিয়ে নিব। এই কালারটা দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে কালারটা পিক করব, চাপ দিয়ে ধরে রাখলে এই কালার পিক হয়ে গেছে। কালার পিক হওয়ার পরে আমরা ব্রাশে চলে যাব, ব্রাশ থেকে এই যে বাকেট, বাকেট সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করব। যে কোনো এক জায়গায় আপনার একটু গ্যাপ আছে যার কারণে কালারটা হচ্ছে না। হ্যাঁ, আমরা এখানে লেয়ারটা অফ করি, দেখি কোথায় গ্যাপ আছে। এখানে অফ করে দিলাম এটা। আচ্ছা, এই যে কালারটা নিচ্ছে, হ্যাঁ,
এখন নিচে দেখেন এখন কিন্তু পুরাটাই আমার কালার হয়ে গেছে। তো এই যে শেপগুলা যে ছিল, এই যে একটু বাড়তি, বাড়তি অংশ ছিল সেগুলাকে হচ্ছে আমরা কি করতে পারি এখান থেকে, ওই যে ইরেজার টুল নিব এখান থেকে, ব্রাশে যাব, ব্রাশ থেকে হচ্ছে আমরা এই যে ইরেজার সিলেক্ট করে দিলাম। করার পরে এখন আমরা এইটা দিয়ে মুছে দিব, ইরেজার করে দিব, ইরেজ করে দিব। এরকম মুছে দিয়ে তারপরে এটাকে মিলাইতে হবে আপনার কই, এই যে ব্রাশ সিলেক্ট করার পরে এখন ধরেন এখান থেকে যদি আমি এটাকে ব্ল্যাক কালার, এখন হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু মিলছে, হ্যাঁ এখানে মিলছে। কিন্তু আপনার ওই যে ভিতরে একটু কালা অংশ রয়ে গেছে, এই কালা অংশটাকে আমরা হচ্ছে ওই যে ওই কালার দিয়ে ফিল করে দিব। তো ওই কালার দিয়ে ফিল করার জন্য আমাদের হ্যান্ড আইকনে গিয়ে এখান থেকে ড্রয়িং টুল অফ করে দিতে হবে। অফ করে দিয়ে আমরা এখান থেকে এই কালারটাকে পিক করে নিব। পিক করে জাস্ট এখানে হচ্ছে আমরা এরকম ড্র্যাগ করব, এই ব্রাশটাকে আমরা বড় করে নেই, দেখেন এরকম ড্র্যাগ করে দিব। এরকম হয়ে গেছে। তারপরে একটু বাঁকা হয়েছে, এটা সোজা করতে সময় লাগবে। আপনারা হচ্ছে যখন ড্রয়িং করবেন তখন অবশ্যই হচ্ছে এটা সময় নিয়ে একটু করবেন। হ্যাঁ, আমি দেখানোর জন্য জাস্ট এখানে এই পর্যন্ত রাখতেছি। তারপরে আমরা এখান থেকে যে ইরেজার দেখেন, এখন আমার এই যে এখানে ইরেজার সিলেক্ট আছে, থাকার পরে আমরা এখন এখানে এটা মুছে দিব এরকম। আরেকটু ছোট করে নেই। এরকম আর কোন জায়গায় আছে, এই যে এই পাশে আছে। হ্যাঁ, এই পাশে এটাকেও আমরা কি করব, এটাও মুছে দিব। জুম করে কাজ করলে হয় কি আপনার হচ্ছে জিনিসটা একুরেট হয়। হ্যাঁ, মানে এদিক সেদিক হবে না জুম করে কাজ করলে। আর যদি জুম ছাড়া কাজ করেন তাহলে হচ্ছে দেখবেন যে এদিক সেদিক হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের কিন্তু এটা এখন তৈরি হয়ে গেছে। আমরা দেখেন এখন যদি লেয়ারে যাই, লেয়ার থেকে আমাদের মোটামুটি এই কয়টা তৈরি হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমরা বন্ধ করে দেই, তারপরে আমাদের রেফারেন্সটা অন করি। অন করে আমরা উপরে আরেকটা লেয়ার নিই, ধরেন 7 নাম্বার লেয়ার নিলাম এখান থেকে। এখন আমাদের এই যে ঘরের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে বর্ডারগুলা, এখানে আপনার ওয়াল যেটা আমরা তৈরি করেছি সেটা। এখান থেকে আমরা আবার হ্যান্ড আইকনে যাব। হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখান থেকে লাইন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে ছোট স্ক্রিন, তো আপনার হচ্ছে লাইন টুল কিন্তু আপনার ওই যে একবার ড্র করলে পরে আর পরবর্তীতে আর দেখা যায় না, এটা হচ্ছে মেইন সমস্যা লাইন টুলের। কিন্তু আবার লাইন টুল দিয়ে কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার সময় কম লাগবে। আমরা হচ্ছে এখান থেকে রেফারেন্সটাকে অফ করে দিই। আমাদের এটা ড্রয়িংই হয় নাই, কই হয়েছে, কোন লেয়ারে হয়েছে। আমরা এটা হ্যান্ড দিয়ে দিয়ে ড্রয়িং করি। হ্যাঁ, এখান থেকে আমরা এই কার্ভ দিয়েই ড্রয়িং করি এটাকে। আচ্ছা, আমাদের কালারটা হচ্ছে দেখেন এখানে একটা জিনিস,
এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দেখেন আমি কিন্তু এখানে এই জিনিসটা লক্ষ্য করি নাই। এখানে আমার সিলেক্ট আছে হইছে আপনার ইরেজার। তো ইরেজার সিলেক্ট থাকলে তো আপনার আর ব্রাশের কাজ করবে না ইরেজার। ইরেজার তো মোছার কাজ করবে। এখানে অবশ্যই হচ্ছে আমার ব্রাশ সিলেক্ট থাকতে হবে। এই যে হ্যাঁ, এইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। দেখবেন যখন ড্রয়িং করতে যাচ্ছেন তখন কিন্তু আর মাথায় কাজ করবে না যে আমার তো আর কাজই হচ্ছে না। এখন দেখেন এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করি। এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে এখন আমরা এখানে ড্রয়িং করি। এখন আমার ব্রাশ সাইজ কত আছে দেখছেন? ব্রাশ সাইজ কিন্তু অনেক। আপনার 14। আমরা হচ্ছে ড্রয়িং করছি হচ্ছে 3 দিয়ে 3। আমরা এখান থেকে হচ্ছে 3 করে দিলাম এটাকে। 3 করে দিয়ে এখন আমরা এখানে যদি এখন লাইন টুল নিয়ে আসি। হ্যাঁ, এখন কাজ করবে। এখন কিন্তু আপনার এই জিনিসটা কাজ করতেছে। এই যে দেখেন আমরা এরকম করে এটাকে এখানে ড্রয়িং করি। তারপরে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে আমাদের উপরের যেটা আছে এটা কিন্তু আমরা একটানেই করতে পারি। এখান থেকে ধরেন একটা টান দিলাম, নিয়ে আসলাম। তারপরে আমরা এই মাথা থেকে এই মাথায় একটা টান দিব। হয়ে গেল। এখন আমরা জুম করি একটু। জুম করে ধরেন এই মাথা থেকে এই মাথা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কালার দিব। কি কালার দিব? আর কালার দিতেও হবে না আপনার। এখানে আমরা যেহেতু একটা কালার ১ম ওই যে নিয়েছিলাম, হ্যাঁ? তো এটা যদি আমি দেখাই একটু আপনাদেরকে, এটা অফ করে দেই। রেফারেন্সটা অফ করে দিলাম। রেফারেন্স অফ করে দেওয়ার পরে এখন আমাদের যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে আমরা অন করে দিব। হ্যাঁ, এখান থেকে এই লেয়ার এইটা এইটা তারপরে আমার এইটা সবগুলো আমি অন করে দিলাম। তো এখন দেখেন এইখানে আমার কিন্তু একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে ঘরের। কিন্তু আমার যে খাটটা আছে খাটটা এই যে খাট কই এই খাট খাটটা আমার হচ্ছে উপরের লেয়ারে যাবে। তো এরকম করে আমি ধরেন এই যে উপরের লেয়ারে নিয়ে আসলাম। এখন দেখেন খাট কিন্তু আমার উপরে চলে আসছে। তারপরে এইখানে যে আমার এই যে লাস্টের লেয়ারটা আছে এটা হচ্ছে আমার নিচে যাবে কোন লেয়ারটা এই যে এই লেয়ার এই লেয়ারটা হচ্ছে আমার এইটার নিচে যাবে। এখন যাই দেখেন এই যে এটার নিচে চলে গেছে। তো এইভাবে কিন্তু আপনার কিন্তু খুব সহজে জিনিসটা করতে পারবেন। তারপরে এখানে যে বাড়তি কিছু অংশ আছে এগুলো আমরা মুছে দিতে পারি। ধরেন আমার এই লেয়ারটা সিলেক্ট রেখে এখানে আসি। এখন হচ্ছে আমরা এখান থেকে ইরেজারটা নিব। ইরেজার নেওয়ার জন্য এই যে এখানে আমরা এই আইকনটাতে ক্লিক করলে আমার ইরেজার চলে আসবে। কারণ কি? আমরা হচ্ছে এর আগে ইরেজার নিয়ে কাজ করেছি। এই যে ক্লিক করলাম, এই যে দেখেন ইরেজার আইকন চলে আসছে। আসার পরে এখন আমরা এখান থেকে যদি মুছে দেই তাহলে কিন্তু কালারটা আপনার যাবে না। কারণ আমরা এই কালারটা ফিল করি নাই। দেখেন, সরি। আমাদের লেয়ার কোনটা সিলেক্ট আছে? এই যে এইটা, হ্যাঁ? এইটা সিলেক্ট আছে। থাকা অবস্থায় আমরা এখান থেকে হচ্ছে এই যে কার্ভ সিলেক্ট আছে যার কারণে হচ্ছে না। আমরা এখান থেকে কি করব? এই যে অফ করে দিব ড্রয়িং টুল। ড্রয়িং টুল অফ করে দেওয়ার পরে এখন যদি আমরা এখানেই করি, দেখেন এখানে কিন্তু এই যে মুছে যাচ্ছে। আপনাদের হচ্ছে এরকম মানে হবে, হ্যাঁ? মানে যখন করতে যাবেন, ড্রয়িং করতে যাবেন তখন দেখবেন যে এরকম ঝামেলা হচ্ছে। এই ঝামেলাগুলা সবার ১ম এ বুঝতে পারবেন না। কারণ এগুলো যখন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে আপনি জিনিসটা সমস্যা হলে ধরতে পারবেন যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, এই কারণে সমস্যার কারণে আমার এই জিনিসটা হচ্ছে না। আমরা হচ্ছে এই দিক থেকেও এটা একটু মুছে দিব। তারপরে এই পাশে আর মোছার দরকার নাই। তো আমাদের কিন্তু এখন মোটামুটি দেখেন একটা ঘরের শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি আমি একটা ল্যাম্প পোস্ট বসাই, ল্যাম্প পোস্টটা আছে আমরা যেভাবে ড্রয়িং করলাম সেইভাবে কিন্তু ল্যাম্প পোস্টটা ইচ্ছা করলে এখানে বসাইতে পারি। তারপরে আপনার আছে এই যে একটা আলনা আছে, তারপরে এই পাশে একটা জানালা আছে। সেম আপনারা এইভাবে কিন্তু যদি ড্রয়িং করেন তাহলে জিনিসটা কিন্তু মানে খুব সহজেই করতে পারবেন। তো এটা হচ্ছে আমি আরেকবার অফ করে দেখি যে আর কি ড্রয়িং করা যায় অল্প সময়ের ভিতরে। আরেকটা লেয়ার আমি এখান থেকে নেই। এই যে আপনার এই লেয়ারটা নিলাম। নেওয়ার পরে এখন জানালা যদি আমি এখানে ড্র করি তাহলে হচ্ছে সময় লাগবে, অনেক সময় লাগবে। তো আমি জানালা না করে আমি ধরেন এই ল্যাম্প পোস্টটা এখান থেকে ড্র করি। আচ্ছা, ল্যাম্প পোস্টও আপনারা করতে পারবেন। ঠিক আছে? আমি যেভাবে দেখাইলাম ঠিক সেভাবে করতে পারবেন। এখন আমাদের এইখানে দেখেন একটা শেপ বাকি আছে। সেটা হচ্ছে আপনার এই যে এইটা।
আপনার এই যে এই শেপটা বাকি আছে, এই শেপটা আমরা হচ্ছে তৈরি করি নাই। তো এই শেপটা তৈরি করার জন্য আমরা এখান থেকে ধরেন লাইন টুল নিলাম। লাইন টুল নেওয়ার পরে এখানে আমরা একটা লাইন তৈরি করি। আচ্ছা, আমাদের এই যে এখানে ইরেজার আছে, যার কারণে এখানে ড্র হবে না। আমরা এখান থেকে এই যে ব্রাশ সিলেক্ট রেখে এখান থেকে কি করব, একটা লাইন ড্র করব। করলাম। তারপরে সেম একটা লাইন ধরেন এই যে এই দিকে আছে আমাদের, এটা আমরা এদিকে ড্র করলাম। এখন হচ্ছে আমাদের ঘরের যে শেপটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন এই লাইনের ভিতরে আমরা জানালা যদি ড্র করতে চাই, জানালা সহজ ড্র করা। আপনারা হচ্ছে করবেন, এই যে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এই যে রেক্টেঙ্গেল যে টুলটা আছে, এই রেক্টেঙ্গেল সিলেক্ট করে, হ্যাঁ আমি জাস্ট একটা দেখাই দিই। এখানে রেক্টেঙ্গেল সিলেক্ট করে আপনারা এখানে প্রথমে এই শেপটা নেবেন। এই যে বড় যে শেপটা আছে আপনার, এই শেপটা এখান থেকে ড্র করবেন। এই যে এরকম টান দিবেন, দেখবেন আপনার এরকম ড্র হয়ে গেছে। হওয়ার পরে আপনারা আবার কি করবেন, এখান থেকে এই যে এটা ড্র করবেন। তারপরে আপনারা এখান থেকে আবার এটা ড্র করবেন। দেখেন জানালার কিন্তু আমার ৩টা পার্টই কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে যে আপনার এই যে জানালার যে রডগুলা থাকে, হ্যাঁ এই রডগুলা কিভাবে দিছে, এই রডগুলা জাস্ট আপনার একটা স্টক। আপনি ধরেন এখান থেকে লাইন টুলই সিলেক্ট করছেন আপনি। এই যে এখান থেকে লাইন টুল সিলেক্ট করছেন। করার পরে এখানে কি করছেন, এই যে আপনার স্টকটা একটু মোটা করে দিছেন। ধরেন আপনি একটু 7 পয়েন্ট সামথিং এখানে দিয়ে দিবেন, যতটুকু আপনার প্রয়োজন। ধরেন একটু মোটা করে দিয়ে তারপরে আপনি এখান থেকে একটা কালার পিক করে নেন। হ্যাঁ এই কালারই ধরেন পিক করলেন। তারপরে আপনি এখানে এরকম করেন। দেখেন আমার এই যে এখানে কিন্তু এই যে রড যেটা আমি করছি সেটা কিন্তু আমার এই যে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে আপনারা করবেন। আর যদি কোনো সমস্যা হয় তো গ্রুপে পোস্ট করবেন, অবশ্যই পোস্ট করবেন যে কোনো সময়। মানে ২৪ ঘন্টার ভিতরে মনে করেন ১৮ ঘন্টা থেকে ২০ ঘন্টায় আছি আমি। হ্যাঁ, সমস্যা নাই। আপনারা যেকোনো সময় পোস্ট করবেন। এরকম করে হচ্ছে আপনার জানালাটা করবেন। আমি হচ্ছে সম্পূর্ণ টাইমের অভাবে করতে পারলাম না। আমার Zoom টা হচ্ছে মানে আপনার Google Meet টা হচ্ছে কেটে যাবে এখন। আমাদের ক্লাসটা প্রায় ১ ঘন্টা হয়ে যাচ্ছে। আমি যদি এখন এটা অফ করি, রেফারেন্সটা যদি অফ করে দেই তাহলে কিন্তু দেখবেন আমি এগুলো সব অন করি। ১ম যেগুলো ড্রইং করছি সব অন করে দিই। তো এরকম দেখেন আমাদের কিন্তু মানে ঘরের যে একটা শেপ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনার আসবাবপত্র যেটা বিষয়, যেটা আপনার ঘর সাজানোর বিষয়, সেটা আমি হচ্ছে আরেকটা জিনিস আপনাদের মানে বলে দেই। ওটা আপনারা Chrome ব্রাউজারে যাবেন। Chrome ব্রাউজারে গিয়ে ফ্রি পিক লিখে সার্চ করবেন। হ্যাঁ? আচ্ছা, আমি জিনিসটা দেখাই আপনাদেরকে। এখানে Chrome ব্রাউজারে আসার পরে আপনারা লিখবেন হচ্ছে ফ্রি পিক। আরে খুব ডিস্টার্ব। আচ্ছা, নেটে মনে হয় একটু প্রবলেম করতেছে, এজন্য আসতেছে না। আমি মুখে বলে দেই। হ্যাঁ? যদি সমস্যা হয় আপনারা করেন, WhatsApp এ মেসেজ দেন, আমি করে দেব। আপনারা Chrome ব্রাউজারে যাবেন। Chrome ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে freepik.com। freepik.com লেখার পরে আপনার ওই যে ওইখানে Google দিয়ে সাইন ইন করতে হয় জিনিসটা। তো Google দিয়ে আপনি সাইন ইন করে নিবেন। সাইন ইন করার পরে ওইখানে আপনি যা সার্চ করবেন অনেক ফাইল পেয়ে যাবেন ওইখানে। আপনার বিভিন্ন ধরনের আসবাবপত্র বলেন, চেয়ার, টেবিল, তারপরে আপনার রুমের জন্য যা প্রয়োজন আছে সবকিছু ওইখানে আপনি পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনি ডাউনলোড করে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি এখানে কিন্তু খুব সহজে বসাতে পারেন। ধরেন আপনার এখানে একটা টেবিল দরকার বা আপনার চেয়ার দরকার বা একটা আলমারি এখানে আপনার বসানো দরকার। আপনি কিন্তু খুব সহজে সেটা বসাতে পারবেন। অথবা আপনি ওইখান থেকে রেফারেন্স এনে এখানে ড্রইং করে নিজে বসাতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কেমনে? ব্যাকগ্রাউন্ড আবার সেম হচ্ছে ওই ইমেজটা আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আরেকটা সাইডে যাবেন। ক্রোম ব্রাউজার থেকে সার্চ করবেন হচ্ছে কাটআউট প্রো অথবা হচ্ছে বিজি রিমুভ লিখে সার্চ করবেন। ২ টা সাইট আছে, আপনার ২ টাই ফ্রি। হ্যাঁ, সবচাইতে ভালো হচ্ছে কাটআউট প্রো। কাটআউট প্রোতে আপনি খুব মানে হাই রেজুলেশনের একটা ইমেজ আপনি করতে পারবেন। সেখান থেকে হচ্ছে বিজি দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন আছে। সেখানে আপনার যে ইমেজটা ওটা হচ্ছে আপলোড করে ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন।
আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্ত। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। 2 মিনিট টাইম আপনার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাইয়া, আমি অনেক অসুস্থ এবং বেড রেস্টে ছিলাম জন্য ক্লাস করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আহ, নো আহ, প্রবলেম। আপনার ওই আগের যে ক্লাসগুলো ছিল ওইগুলো হচ্ছে রেকর্ড দেখে প্র্যাকটিস করেন, না হলে হচ্ছে জি। হ্যাঁ। আর ভাইয়া, আমি যে অ্যাসাইনমেন্ট জমা দেব ওটা কিভাবে দেব? মানে আমি কি ওই যে ডক ফাইলে দেব, না মানে আমি আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা আমি আমি কিছু বলি কাজ আপনারে। করছি। আচ্ছা আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। জি জি। আচ্ছা আমি এই যে ইয়েতে যাই, গ্রুপে যাই, আমি দেখাই। জি। এখানে আসার পরে আমাদের ধরেন গ্রুপ, এই গ্রুপে আপনি অ্যাড আছেন না, এই যে হুম, আপনার জি সাপোর্ট গ্রুপ যেটা। জি। হ্যালো। হ্যালো। জি ভাইয়া বলেন। এই যে আমাদের যে সাপোর্ট গ্রুপটা আছে, জি এই সাপোর্ট গ্রুপে আসবেন। আসার পরে জি এখানে যে পোস্ট করবেন, আপনি ফেসবুকে যেরকম নর্মাল পোস্ট করেন, এখানে জি জি। আসার পরে এই যে এখানে পোস্ট অপশন আছে, এই পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পরে আচ্ছা। এখান থেকে আপনি আহ, হচ্ছে একটা ক্যাপশন লিখবেন। ক্যাপশনটা হচ্ছে দেখেন আমি এখানে হচ্ছে মানে লিখে দিয়েছি যে নাম দিবেন, স্টুডেন্ট আইডি দিবেন। এই যে দেখেন একজন যেমন পোস্ট করছে, আপনার নাম দিছে, জি। তারপরে ক্লাস নং হুম হুম। দিছে, ব্যাচ দিছে, পরে স্টুডেন্ট আইডি এরকম দিয়ে ক্যাপশনে দিয়ে আপনি জাস্ট এখান থেকে হচ্ছে আপনার যে ইমেজটা আছে, এই যে ইমেজটা এখান থেকে আপনি ইমেজটা ডাউনলোড ও করে মানে আচ্ছা ই আচ্ছা। করে আপলোড করে দিবেন। তারপরে পোস্ট করে ও দিবেন স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর ভাইয়া ক্লাসটা আপলোড দিয়েন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আর আগের ক্লাসগুলো আপনার ইয়েতে আছে, ওইখান থেকে ওই যে আপনি শিট দিয়ে। জি জি, আমি ইনশাল্লাহ কভার করে ফেলবো। আর সবাইকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে ভাইয়া, আমি আসলে ফেসবুকে আসলে ঢুকতে সবাই, পারিনি। আমি জিনিসটা বুঝতেছি না। এখন আপনি যদি না জমা দেন এটা আপনার লস। এখন আমার তো এখানে নাই, কারণ আমি হচ্ছে না মানে আহ, আমাদের ব্যাচের কি আর সবাই জমা দিয়েছে আমি বাদে, সেটা বলছি আর না কি। না, অনেকেই আছে, হয়তো বা বিভিন্ন কাজে ব্যস্ত বা এক্সাম টেক্সাম চলতেছে এরকম। ও আচ্ছা আচ্ছা। না আচ্ছা ঠিক আছে, আমি করে ওটা মানে এখন আমি ক্লাস হচ্ছে মেনশন দেখবেন, করে আপনি দিয়ে দেব। গ্রুপে যদি মেসেজগুলো দেখেন যে আমি কিন্তু আপনাদেরকে পুশ করতেছি যে আপনারা একটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন জি বা ক্লাস করতে। এখন জি। আপনারা যদি না করেন এটা কিন্তু আপনার লস, কারণ এখানে আমার লস বলতে কিছু নাই, কারণ আমি জি। শেখানোর জন্য আর আসছি। ভাইয়া, আমার আরেকটা সমস্যা হচ্ছে ওই যে ডট দিয়ে যখন ড্র করি, মানে ওই মানে অন্য জায়গায় চলে যায় আর কি, সমস্যা হয় আর কি। অন্য জায়গায় চলে যায় বলতে আপনি যেখানে ক্লিক করেন সেখানে আমার থাকে না। হ্যাঁ, অনেক সময় কি হাত নড়ে যায়, মানে আমি সেজন্য করছি কি নিজেই মানে ফ্রি হ্যান্ড রাখছি ওখানে, আচ্ছা আমি এরকম আরেকটা জিনিস করছি। বলি আপনার, যদি আপনার হাত এদিক সেদিক চলে যায় এখানে, তো আপনারা এই যে জি করবেন এখানে, যেটা করবেন আপনি এখান থেকে এই যে যে আমার এই যে কার্ভ টুল যেটা দিয়ে আমরা ড্র করলাম, এই জি কার্ভ জি। টুল দিয়ে আপনি যদি ড্র করেন তাহলে আপনার হাত যাবে না এদিক সেদিক যাবে না, আপনি যেখানে চাপ দিবেন আপনার হাত শুধু সেখানেই যাবে, মানে ডট সেখানেই হবে। ও আর এই যে লাইন ও টুল যেটা আচ্ছা ঠিক দেখাইলাম, আছে শুধু ভাই। এটা স্ট্রেট লাইনের জন্য আপনার কাজ করবে। যখন স্ট্রেট কোনো কিছু জি জি। আঁকবেন তখন আপনার এটা খুব সুন্দর কাজ করবে, মানে তাড়াতাড়ি সময় নিয়ে আপনি করতে পারবেন। জি জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে আপনি নক করবেন। জি জি। জি ভাইয়া, দোয়া করবেন। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।